বিধায়কদের সই জালিয়াতির পরে আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। আজকে কুণাল ঘোষ, অসীমা পাত্র তারা বিধানসভার সচিবালয়ে গিয়ে নতুন একটি চিঠি রেখে আসেন এবং সেই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী তাপস রায়। চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস রায়। বিধায়কদের সই ছাড়াই স্পিকারের সচিবালয়ে তৃণমূলের চিঠি। বিরোধী দলনেতা নিয়ে তৃণমূলের চিঠিতে শুধুমাত্র সই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাপসদা, এই যে রাজনীতি, আপনার পরিষদীয় রাজনীতি দীর্ঘদিনের অভিজ্ঞতা, আজকে তৃণমূলের তরফে কিছুক্ষণ আগে কুণাল ঘোষ, অসীমা পাত্রটা একটা চিঠি দিয়ে এসছেন এবং চিঠি রেখে এসছেন, কার্যত বলা যেতে পারে রিসিভ করা হয়নি, কারণ অধ্যক্ষ নেই, অধ্যক্ষের সচিবের কাছে। এবং সেখানে সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই চিঠিতে নতুন করে পার্টির তরফ থেকে বলা হয়েছে কে বিরোধী দলনেতা হবেন, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম আরও একবার লেখা হয়েছে, যদিও বিধায়কদের সই নেই। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলের নেতা হবে এরকম বোধহয় 60 জনের সই সম্বলিত একটা চিঠি বোধহয় দেওয়া হয়েছিল। সেই চিঠিতে অনেক সই ছিল বিধায়কদের, যা জাল। সেই সই কারা করলো? অন্য বিধায়করা করলো, না বিধানসভার বা বিধায়কদের বাইরে তৃণমূল দলের কোনো পদাধিকারী বা অন্য কেউ করলো? সেটা নিয়ে এয়ারস্ট্রিট থানায় একটি মামলা হয়েছে এবং সিআইডির হাতে কেস দেওয়া হয়েছে। হ্যান্ডরাইটিং এক্সপার্ট সিআইডি তার তদন্ত করছে। সো অল দিজ আর দেয়ার। তো এইগুলোকে মাথায় রাখতে হবে তৃণমূলীদের। সমস্যা হচ্ছে তৃণমূলীরা বেশিরভাগই কিছু জানে না, না জেনে যা পারে সেটা বলে দেয়। তো সুতরাং রীতিনীতি জানতে হবে। আজকে স্পিকার নেই, এখন স্পিকার কাল আসবেন, তখন বোঝা যাবে, দেখা যাবে, কথা বলা যাবে। তো সুতরাং নিয়ম নীতি রয়েছে, রুলস রেগুলেশনস রয়েছে। সবচেয়ে বড় কথা, এটার উত্তর ওরা দিক। ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলা কেন ভারতবর্ষের কোনো বিধানসভায় আমি আজও পর্যন্ত হয়েছে বলে শুনি।